আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় থেকে বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ, এখান থেকে আমরা শুরু করব। তো এখানে আমি প্রথমেই দেখাবো কাজ। 71 পৃষ্ঠায় কাজ দেওয়া আছে, তারপরে তোমাদের 72 পৃষ্ঠায় কাজ দেওয়া আছে, 73 পৃষ্ঠায় কাজ দেওয়া আছে। এই সমস্ত কাজগুলো আমরা পর দেখব। প্রত্যেক পৃষ্ঠায় কাজ দেওয়া আছে অনুশীলনের আগ পর্যন্ত আমরা এইগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা যারা নতুন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। কথা না বাড়িয়ে শুরু করব, তবে তার আগে একটা বিষয় একটু আলোচনা করা দরকার। 71 পৃষ্ঠায় যে কাজ আছে, সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো আমরা কি বর্গের সূত্রগুলো মুখস্থ করেছি? যেমন 1 নম্বর সূত্র, a প্লাস বি হোল স্কয়ার। হোল স্কয়ার বলতে কি বোঝায়? হোল স্কয়ার বলতে বোঝায় সম্পূর্ণ টুকের উপরে স্কয়ার। যেমন এর উপরে যদি আমি স্কয়ার দেই তাহলে এটা হোল স্কয়ার বলা লাগবে না, বি এর উপরে স্কয়ার দিলেও বলা লাগবে না, কিন্তু যখন এ প্লাস বি হয়ে যাবে তখন আমরা এই ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম, এটা হয়ে গেল এ প্লাস বি হোল স্কয়ার। তো যখন এ প্লাস বি হোল স্কয়ার বললাম, এটার সমান সমান মান কত হয়? মান হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা যে আসলো এমনিতে আসে নাই, এর আবার প্রমাণ আছে। তোমাদের বইতে প্রমাণগুলো দেওয়া আছে, তোমরা যদি ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন এটার আমরা যদি প্রমাণ করি, দেখো a প্লাস বি, এই a প্লাস বি হোল স্কয়ারের কথাটার মানে হলো a প্লাস বি ইন্টু a প্লাস বি, মানে দুইবার a প্লাস বি হবে, গুণ দিতে হবে। আমরা যদি a দিয়ে, এই যে দেখো a ইন্টু a প্লাস বি লিখলাম, প্লাস বি ইন্টু এ প্লাস বি লিখলাম, তাহলে কি দাঁড়ালো? এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, আর এ আর বি গুণ করলে হয় এ বি প্লাস এ বি। এই প্লাস এ আর বি গুণ করলে এ বি, আবার প্লাস বি গুণ করলে বির সাথে বি গুণ করলে বি স্কোয়ার হয়। এবার দেখো এ স্কোয়ার আর এই একটা এ বি আর একটা বি, তাহলে কয়টা কয়টা হলো? দুইটা এ বি হলো, প্লাস বি স্কোয়ার। দেখো প্রমাণ কিন্তু হয়ে গেছে। এই জন্য এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক তেমনি মাইনাসের ক্ষেত্রেও এই একই নিয়ম। দেখো এখানে যদি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার দেই তাহলে এটার সমান সমান হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওইটা যেভাবে প্রমাণ দেখালাম, এটা যদি এভাবে গুণ করা হয় তাহলে সে একই হবে। দেখো a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, এটা যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াবে? a ইন্টু a মাইনাস বি, আবার মাইনাস বি ইন্টু a মাইনাস বি, এরকমেরই হবে। গুণ করলে কি দাঁড়াবে? এ আর এ গুণ করলে হয় এ স্কয়ার আর মাইনাস এ বি, আবার এখানে মাইনাস এ বি প্লাস বি আর বি গুণ করলে বি স্কয়ার। তাহলে দেখো এ স্কয়ারের মতো এ স্কয়ার আর এ মাইনাস মাইনাস মিলে দুটো এ বি হয়ে গেল, আর প্লাস এই যে বি স্কয়ার। দেখছো? তাহলে এই দুইটা সূত্রের আমরা প্রয়োগ দেখলাম এবং প্রমাণও দেখলাম যে কিভাবে হয়। এই দুইটা সূত্র যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা বর্গ নির্ণয় করতে পারবো, এটা আমাদের মুখস্থ থাকতে হবে। তাহলে দেখো প্রথমে 71 পৃষ্ঠায় আছে কাজ, সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো। 1 নাম্বার আছে x প্লাস 2y, x প্লাস 2y। দেখো 1 নাম্বার, এই জায়গা পৃষ্ঠা নাম্বার দিয়ে দিলাম 71, পৃষ্ঠা নাম্বার 71। তাহলে 1 নাম্বারে দেওয়া আছে x প্লাস 2y, x প্লাস 2y, এটার বর্গ নির্ণয় করতে বলছে। বর্গ নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? এইভাবে বর্গ চিহ্নটা দিয়ে দিতে হবে, x প্লাস 2 হোল স্কয়ার। তাহলে এবার দেখো আমরা যদি ভাঙাই, এটার নিয়ম অনুসারে ভাঙাই দিলে কি হবে? x স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2y। এক্স স্কয়ার দিলাম মানে a স্কয়ার দিলাম, আর এই সূত্রের 2 এ যে বসলো, a বলতে x, b বলতে 2y, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বলতে 2y, এর হলো হোল স্কয়ার দিতে হবে। সূত্র আবার ভাঙানো হয়ে গেল। এখন দেখো এক্স স্কয়ারের মতো এক্স স্কয়ার থাকলো, প্লাস 2 আর 2 গুণ করলে হবে 4, আর xy মিলে xy, প্লাস এখানে 2 দুগুণে 4 হয়ে যাবে, আর y এর উপর স্কয়ার বসে যাবে। এটা হলো আমাদের 1 নম্বরের উত্তর।
ঠিক এই একই নিয়মে আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বর আছে 3ab প্লাস 5b। 2 নম্বর আছে 3a প্লাস 5b প্লাস 5b, এটার বর্গ নির্ণয় করতে হবে। এটা দিলাম বর্গ নির্ণয়। তাহলে a স্কয়ার বলতে হলো 3a এর হোল স্কয়ার প্লাস সূত্রে 2, a বলতে 3a, b বলতে 5b, আর b স্কয়ার বলতে 5b এর হোল স্কয়ার বলবে। সূত্র ভাঙানো হয়ে গেল। এখন এখানে 3 3 9, সবসময় মনে রাখবা 3 এর উপর স্কয়ার মানে হলো 3 দুগুণে 6 হবে না, 3 গুণ 3 তার মানে 9, তার মানে 9। কেউ যদি 3 দুগুণে 6 লেখে তাহলে হবে না। 9a স্কয়ার হলো প্লাস এখানে 3 দুগুণে 6, 5 7 30 ab, এখানে 5 5 25 b স্কয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। 3 নম্বরে আছে দেখো 5 প্লাস 2a, 5 প্লাস 2a এটার স্কয়ার মেরে দিতে হবে। সমান সমান এখানে কি দাঁড়াবে, a স্কয়ার প্লাস 2a, b বলতে 2a, b বলতে 2a প্লাস b স্কয়ার বলতে 2 এর হোল স্কয়ার। তাহলে এখানে দেখো 5 5 25 প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এটা 20a প্লাস 2 দুগুণে 4 a স্কয়ার। এটা হলো আমাদের 3 নম্বরের অ্যান্সার। আর থাকলো 4 নাম্বার, 5 নাম্বার। আমরা 3টা করে ফেললাম, 4 5 দেখি না। 4 দেওয়া আছে 15, এই 15 এর বর্গ করতে হবে। এখন এই 15 15 গুণ করলে তো 225 হয়ে যাবে, আমরা একবারে পেয়ে যাব। কিন্তু ঘটনা হলো আমাদেরকে বলছে সূত্রের সাহায্য নির্ণয় করতে বলছে। সূত্রের সাহায্য করলে আমরা সূত্র বানাই নেব। 10 যোগ 5 তাতে কি হবে, 15 হবে। তাহলে এখানে দেখো এই যে স্কয়ার মেরে দিলাম। সবসময় কিন্তু প্রথমে তো স্কয়ার মেরে আসবা, এখানে 15 দিলে আর এখানে 10 প্লাস 5 হোল স্কয়ার দিলে তাহলে হবে না। তাহলে এখানে আমরা শুরুতে স্কয়ারটা মেরে আসবো। তাহলে দেখো 10 হলো a আর 5 হলো b, তাহলে a প্লাস b হোল স্কয়ার হয়ে গেল। তাহলে এখানে কি দাঁড়ালো, a স্কয়ার প্লাস 2a, b বলতে 5, b বলতে 5, আর b স্কয়ার বলতে 5 এর স্কয়ার মেরে দিতে হবে। তাহলে দেখো এখানে 10 দুগুণী মানে 10 এর 10 দিয়ে গুণ করলে কত হবে, 100 হবে। 10 এর 10 দিয়ে গুণ করলে 100 হবে। আর এখানে 5 দুগুণী 10, 10 দুগুণী 20 হয়ে গেল। সরি, এখানেও তো ভুল হয়ে যাচ্ছে। 10 দুগুণী 20, 5 20 এখানেও 100 হয়ে গেল, এখানে 100 হয়ে গেল। প্লাস এখানে 25 হলো, এখানে 25। এবার দেখো 100 আর 100 200, 200 আর 25 মিলে 225 হয়ে গেল। আমি তোমাদের প্রথম বললাম না 15 15 225 হবে, এসে সূত্রের সাহায্য করার কারণেও 225ই হলো আমাদের। এভাবে সূত্র বানায় নিলাম, প্লাসের সূত্র। এবার আমরা কি করব, 5 নম্বরে আছে ধরো 103, 5 নম্বরে আছে 103। এখন এটারে আমরা প্লাসের সূত্র বানায় নেব। এখানে যদি প্লাসের সূত্র বানাই তাহলে কি দাঁড়াবে, 100 প্লাস 3 দিয়ে হোল স্কয়ার মেরে দাও। তাহলে দেখো 100 এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার প্লাস সূত্রে 2a বলতে 100, b বলতে 3, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে 3 এর স্কয়ার। এখানে দেখো 100 এর স্কয়ার করলে কি হবে, 1 তো 1 এর মতো থাকলো, আর 0 4 দিয়ে মেরে দাও। স্কয়ার করলে 0 ডবল হয়, বর্গ করলে 0 ওইভাবে কমে আসে। যেমন এই 1000 এর 10,000 এর বর্গ করলে 0 দুটো হয়ে 100 হয়ে যাবে বর্গমূল করলে। আর বর্গ করলে কি হবে, এই 100 এর বর্গ করলাম, 4টে 0 হয়ে গেল, 2টা 0 থেকে 4টে 0 দিয়ে দিলাম। এখন দেখো 3 দুগুণী 6, 6 আর 100 গুণ করলে 600 প্লাস এই দেখো 3 3 9। তাহলে দেখো এখানে কি দাঁড়ালো, এই 9 600 আর 10,000, তাহলে 10,609 হলো, 10,609 হলো। তাহলে কত দাঁড়াবে, এই 10 1 0 6 0 9, এটা হলো আমাদের অ্যান্সার। দেখো 0 9 0 0 আর এই 9 বসে গেল, এই 0 আর এই 0 বসলো, 6 আর এই 0 মিলে 6, আর এই 10 এর মধ্যে 10 বসলো। আমরা যদি ক্যালকুলেটরে দেখি তাহলে আমাদের কি দাঁড়াবে, দেখো ক্যালকুলেটর আমরা 103
3 এর বর্গ করি 103 গুণ 103, তাহলে কি দাঁড়ালো 10609, 10609, 10609। দেখো, তাহলে এই ছিল আমাদের 71 পৃষ্ঠার অঙ্ক। এবার আমরা